দৃষ্টিনন্দন টিম বস ফ্যাসিলিটিস দীপু পেরেরাদের নিয়ে টিমটাও বেশ ভালো। আসর শুরুর আগে সাকিব খানের দল হাইপও তুলেছিল অনেক। যদিও মাঠের পারফরমেন্সে এখন পর্যন্ত ব্যর্থ ঢাকা ক্যাপিটালস, আটকে আছে হারের বৃত্তে। এবার তাদের লড়াইটা এক ম্যাচ দিয়ে আলো কেড়ে নেয়া খুলনা টাইগার্সের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার মুখোমুখি হবে ঢাকা। এবারের আসরের পারফরমেন্স বিবেচনায় ম্যাচে এগিয়ে থাকবে মিরাজের দল। নিজেদের প্রথম ম্যাচে দেখিয়েছে মুন্সিয়ানা আসরের প্রথম দল হিসেবে করেছে 200+ স্কোর। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের করা 18 বলে 50 বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বলের অর্ধশতক। বিদেশি উইলিয়াম বশিষ্ঠ আছেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচে 1 বলে 15 রান দেয়া খুলনার ওশানে থমাস জন্ম দিয়েছিলেন আলোচনার। তবে আবু হায়দার রনি, মোহাম্মদ নেওয়াজ কুড়িয়েছেন প্রশংসা। জানান দিয়েছেন বোলিং লাইন আপটাও খারাপ নয় তাদের। অন্যদিকে বাংলাদেশ দলের মতো একই হাল ঢাকা ক্যাপিটালসের। ধারাবাহিক পারফরমেন্স নেই টপ অর্ডারের ব্যাটে। প্রথম ম্যাচে লিটন তানজিদ তামিম কিছুটা রান করলেও দল হেরেছে 40 রানে। দ্বিতীয় ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথে হেরেছেন লিটন। তানজিদও এগুতে পারেননি বেশি দূর, 50 করে মান বাঁচিয়েছেন শাহাদাত দীপু। তবুও হারতে হয়েছে 7 উইকেটে। দলের ভুলগুলো স্পষ্ট ছিল দীপুর চোখে। আমরা যেভাবে প্ল্যান করছি বোলিং অনুযায়ী, ওই প্ল্যান অনুযায়ী করতে পারিনি। বোলিংটা যদি ওই প্ল্যান অনুযায়ী করতে পারতাম তাহলে আর একটু বেটার হতো আর কি। ক্যাচগুলো ধরাটা ইম্পর্টেন্ট আমাদের। আমি মনে করি ফিল্ডিং আর একটু যদি ইমপ্রুভ করতে পারি ভালো হবে। স্টার্ট পাইলে তো সব টিমেরই ভালো লাগে। আপনি ওপেনাররা যখনই স্টার্ট করে দেবে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক। পরের ম্যাচে এমন ভুলগুলো আর করতে চায় না সাকিব খানের দল। প্রথম জয় তুলতে মরিয়া ঢাকা ক্যাপিটালস, টানা দ্বিতীয় জয় পেতে বিন্দুমাত্র ছাড় দেবে না খুলনাও। এখন দেখার অপেক্ষায় শেষ হাসিটা কারা হাসেন। তামিম হোসেন, সময় সংবাদ।